This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে পুলিশের বিরুদ্ধেই জানানো যাবে অভিযোগ। পুলিশ কমপ্লেইন অথরিটি তৈরি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির শীর্ষে প্রাক্তন বিচারপতি অসীম রায়, কমিটিতে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র সচিব। এলাকায় দাদাগিরি থেকে তোলাবাজি, লকআপে মারধর থেকে দুষ্কৃতী দমনের নিষ্ক্রিয়তা। পুলিশের বিরুদ্ধে কমিটিতে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ মানুষ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। এই কমিটির মাথায় যিনি বসে আছেন তার বিরুদ্ধে মানে সরকারি স্তরে অভিযোগ রয়েছে। একজন রাজীব কুমার জামিনে আছেন, বিনীত গোয়েল, নন্দিনী চক্রবর্তী সহ আরো যাদের আছে তাদের প্রতি মানুষের আস্থা নেই, ভরসা নেই, মানুষের মানসিকভাবে অভিযোগ আছে। মানে আপনি আর থানায় গিয়ে কমপ্লেনটা করতে পারবেন না। এটা কি হলো, মানে রেজিস্টার্ড অভিযোগের মধ্যে থাকবে না, এনসিআরবি রিপোর্টে আর থাকবে না পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কোনো ডায়েরি হবে না, কোনো আইপিসি সিআরপিসিতে মামলা হবে না। আপনি কমিটির কাছে রিপোর্ট করবেন। কেন আমি কমিটির কাছে রিপোর্ট করব? আমার যদি মনে হয় যে পুলিশ আমাকে হয়রান করেছে, পুলিশ আমার সাথে অন্যায় করেছে, আমি কোর্টে যাব, আমি এফআইআর করব, আমি কমপ্লেন করব। আমার যদি অভিযোগ থাকে আমি সেই অভিযোগ এই কমিটির কাছে নিয়ে যাব, যে কমিটির মাথায় সব অভিযুক্তরা বসে আছে। এবার নজর রাখবো ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরেও ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। এবার তৃণমূল বনাম তৃণমূল, বন্দুকের বাঁট দিয়ে মার, ফাটলো মাথা, জখম দুজন। সূত্রের খবর, কাউন্সিলর শেখ রাজা ও রাজিয়া পারভিনের কাজিয়ার জের। দুষ্কৃতীরা ব্যারাকপুর পুরসভা 2 কাউন্সিলরের ঘনিষ্ঠ। তৃণমূলে গোষ্ঠী কোন্দলে মারপিট বলে অভিযোগ। কে মারলো তোমাকে? মারলো কে? কে মারলো কে? ছেলে বন্ধু ছেলে। হ্যাঁ, কে মারলো? মারলো কেন? মারলো আমাদের কাউন্সিলর আমাদের বিরুদ্ধে, আমাদের 4 কাটা জমি, আমাদের বাড়িতে চাপলো। তো কি হয়েছে? সেদিকে ঝগড়া হচ্ছে আমাদের সাথে। আমাকে মারবে কেন? আমি তো কোনো কিছু করি না। শেখ রাজা আর আফজলের ছেলেরা দুজন মিলে, দুটো দল মিলে এসেছিল, 20-25 জন। এসে মেশিন আর ছুরি চাকু নিয়ে এসে, বড় বড় বাট নিয়ে এসে পুরো মেরে ভেঙে দিয়েছে। মেশিন মাত্র ভেঙে দিয়েছে, বাদ দিয়ে মেশিনে দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। রাজ্যের উত্তরে যখন পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে, তখন রাজ্যের দক্ষিণে কার্যত উল্টো ছবি। পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ। নদিয়ার কল্যাণীতে টোটো চালকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। কল্যাণীর 4 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে চোর সন্দেহে এক যুবককে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশি কাস্টাডিতেই যুবকের মৃত্যু হয়েছে অভিযোগ করছে পরিবার। তদন্তে কল্যাণী জেলার পুলিশ। যুবকের মৃত্যু নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। যদিও পাল্টা পুলিশের দাবি গণপিটুনি জেরেই মৃত্যু হয়েছে। পাল্টা পরিবার ও স্থানীয়দের দাবি পুলিশের হেফাজতেই মৃত্যু হয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম এই মুহূর্তে কল্যাণী। ছাগল চোরকে 15টা ছাগল চুরি করে